বোর্ডে যে ম্যাথটি দেখতে পাচ্ছেন, ম্যাথটি 50তম বিসিএস এসেছিল মৌলিক সংখ্যা থেকে। মৌলিক সংখ্যার ম্যাথ কিন্তু আমাদের সমাধান করতে হবে সম্ভাবনার মাধ্যমে। এখন প্রশ্নটি পড়া যাক। 40 থেকে 50 এর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে অর্থ হচ্ছে এলোমেলো ভাবে নেওয়া হলে এটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত? এখন সম্ভাবনার অঙ্ক করার সময় মাথায় রাখতে হবে যে এই যে পুরো ম্যাথের বিষয়টা, যে মৌলিক সংখ্যা আমাদের বের করতে হবে, মাথায় এটা রাখতে হবে যে অঙ্কটা খুব বেশি কঠিন না এবং আবার সহজও না, কারণ ম্যাথের ভিতরে কথাগুলো আপনাকে বুঝতে হবে। যেমন 40 থেকে 50, এখন এই 40 থেকে 50 সংখ্যা আছে কয়টি? এখন অনেকে এটা করতে পারে যে 50 40 বিয়োগ করলাম 10টা আছে, কিন্তু আসলে কি 10টা আছে? এখন সেইটা আমরা সম্পূর্ণ সংখ্যাগুলো কাটানোর পরে বোঝা যাবে। খেয়াল করেন, 40 থেকে মানে 40 সহ, কিন্তু 40 41 42 43 44 45 46 47 48 49 50। এখন খেয়াল করেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে আছে কয়টি? 11টি। কিন্তু আমরা এইভাবে মানে ম্যাথে দেখা মাত্রই সম্ভাবনা মানে সহজ আছে ভেবে আমরা এই ভুলটা করে ফেলি অনেক সময়। 10, তখন ম্যাথটা কিন্তু ভুল হয়ে যাবে, এই কারণে এই ভুলটা করা যাবে না। 40 সহ মানে আমরা যখন বিয়োগ করি তখন সাধারণত কি 40টা কিন্তু সম্পূর্ণ বাদ পড়ে যাচ্ছে, মানে বাদ হয়ে যাচ্ছে, যেখানে 10 থাকতেছে, কিন্তু এখানে এই 40কে বাদ দিয়ে আসলে 10টা, কিন্তু 40টা নিতে হবে। তাহলে মোট কয়টা হলো? 11টি। এখন এর ভিতরে মৌলিক সংখ্যা আছে কয়টি? মৌলিক সংখ্যা আমরা যদি এখন নির্ণয় করতে যান অনেক কঠিন হয়ে যাবে। এখন তার আগে আমরা বেসিক আরো ক্লিয়ার করে নিই, মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে ভাঙলে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো উৎপাদক থাকবে না। যেমন দেখেন, এই 41কে আপনি যতই ভাঙেন না কেন, এইটাকে ভাঙলে শুধুমাত্র 1 পাবেন এবং 41 পাবেন, আর কিছু পাবেন না। 43, 1 এবং 41, 47, এখানে 1 পাবেন আর 47 পাবেন। এই তিনটি সংখ্যাকে ভাঙলে মানে 40 থেকে 50 এর মধ্যে এই তিনটি সংখ্যাকে আপনি ভাঙলে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাবেন না। এখন ভাঙা আসলে কি? ভাঙা বলতে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাওয়া, যেমন 2 3 4 5 6 7 8 9 এরকম যে সংখ্যাগুলো আছে যাবতীয় সংখ্যা, সেই সংখ্যা দিয়ে ভাগ যাওয়া। যদি ভাগ যায় সেক্ষেত্রে সেটা যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা নয়। কিন্তু এই তিনটি সংখ্যা শুধুমাত্র 1 দিয়ে এবং ওই সংখ্যা দিয়ে ছাড়া ভাগ যায় না, যে কারণে এটা মৌলিক। এখন যেহেতু তিনটি আছে মৌলিক সংখ্যা কয়টি আছে? 3টি। এখন প্রশ্ন থাকে যে 11টার ভিতরে আমরা লব হরের অঙ্ক সবাই জানি, লব বাই হর, ঠিক আছে? এখন আপনি দৈবভাবে যতই মানে উঠান না কেন, আপনি 3টার বাইরে তো মৌলিক সংখ্যা যেহেতু নাই, পাইলে 3টার থেকেই পাবেন। এবং টোটাল আছে কয়টা? 11টা। আমরা জানি লব মানে কি? ল ছোটবেলায় আমাদের শিক্ষকরা শিখাইতো যে মানে লব আর হর ভুলে যাওয়ার কারণে, যে লব মানে কি? ল, আর নিচে হর মানে কি? হরের কাছে আছে, আর লব মানে কি? ল মানে নিচ্ছি। তাহলে টোটাল আছে কয়টা? টোটাল আছে হচ্ছে 11টা। এখন এর ভিতরে যেহেতু 3টাই মৌলিক সংখ্যা আছে, 3টার বেশি যেহেতু নাই, আমরা তো যতই দৈর্ঘ্যে উঠাই না কেন ওই 3টার ভিতর থেকে আমরা পাবো। তাহলে সেটা হচ্ছে কি? লব মানে ল, সেটা হচ্ছে ল উপরে। আর টোটাল আসতে হচ্ছে কয়টা? 11টা। টোটাল সংখ্যা হচ্ছে 11টা, ওর ভিতরে 3টা হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা এটা হচ্ছে অ্যান্সার। এখন যারা এই ম্যাথ বুঝবেন তাদের কাছে এটা করতে হাইস্ট হইলে 5 সেকেন্ড লাগবে। যদি আমাদের মৌলিক সংখ্যা সম্পর্কে ধারণা স্পষ্ট থাকে এবং মৌলিক সংখ্যা চিনতে পারেন খুবই দ্রুত,
তাহলে সম্ভাবনার এই অঙ্কটি করা আমাদের জন্য মাত্র 5 সেকেন্ডের ব্যাপার, তাও হয়তো লাগবে না অঙ্কের ক্ষেত্রে। তাহলে সঠিক উত্তর হচ্ছে, অ্যান্সার হচ্ছে এটা। এবং নিয়মিত আমাদের ম্যাথ ক্লাসগুলো করতে চাইলে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং নিয়মিত অঙ্ককে প্র্যাকটিস করুন। অঙ্ক প্র্যাকটিস করলে অঙ্ক সহজ হবে এবং অঙ্কের ভীতি কেটে যাবে, এই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।